ওই মাইকের মধ্যে এলেন, ওই কেউ কাফনের কাফন নিয়ে রেডি হয়ে থাকলো, 10 তলা বিল্ডিং করেছো, ওই 10 তলা বিল্ডিং থেকে টেনে 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 তোমার আমারে নামাইয়া, ওই 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া তোমার আমার জানাজা করার জন্য তারা রেডি হয়ে যাবে রে বাবা। শরীরের মধ্যে যত দামি পোশাক, সব পোশাকগুলো টেনে টেনে খুলবে, পুরাতন পোশাকগুলো পরাইয়া তোমারে আমারে গোসল দিয়া মসজিদ থেকে খাটনি লইয়া ওই খাটনির উপর চড়াইয়া তোমারে আমারে বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই মাঠের মধ্যে জানাজা করিয়া ওই মা ওই বাবারে কতদিন হলো বাঁশবাগানে কবর দিয়ে এসেছো, ওই মায়ের কোনো খবর না, এই বাবার কোনো খবর নাই। ওই মা বাবা কতদিন হলো নাই, মা বাবার খবর নিতে পারো নাই। ওই মা বাবা যেখানে আছে ওখানে দিনের বেলাও তুমি যাও না, ওইখানেও তোমার আমার কবর খোঁড়া হবে। কবর খোঁড়াইয়া ওইখানে তোমার আমারে লইয়া ওই আদরের সন্তান, ওই আদরের ভাই, ওই আদরের মামা, ওই আদরের বাবা আমার কবরের মধ্যে দিয়া সুন্দর করে মাটি দিয়া ওখান থেকে যখন সবাই চলে আসবে ওই কবরের মধ্যে আযাব হবে, কেউ আর দেখবে না। ওই দিন মা তোমার হবে পর। এই জন্যই তো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না। ও বাবারা, দুনিয়াতে মনে করো এটা আমার আপন, কয় না না, দুনিয়াতে যাদেরকে আপন দেখতেছো কেউ তোমার আপন না। এই জন্য আল্লাহর দরবারে বেশি 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 কান্না করো রে মালিক। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বেঈমান কেউ নাই। ও আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন রে মুমিন। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো, আল্লাহ মুত্তাকিনা বানাইয়া মৃত্যু দিও না, ঈমানওয়ালা না বানাইয়া মৃত্যু দিও না রে মালিক। এই জন্য আল্লাহ বলেন এই শুধুমাত্র কোরআনের কারণে রমজান মাসের দাম আমি আল্লাহ বেড়ে দিয়েছি। এই শুধুমাত্র রমজান, শুধুমাত্র কোরআনের কারণে কদরের রাতকে আমি আল্লাহ 1000 মাসের থেকে উত্তম করেছি। শুধুমাত্র এই কোরআনের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে দিয়েছি। আরে মুমিন, তুমি আমিও যদি এই কোরআনকে যদি ধরতে পারি, এই কোরআনকে যদি ধরতে পারি, কোরআন অনুযায়ী যদি বান্দা চলতে পারে, আল্লাহ বলেন তোমারও দাম আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। এই কোরআনকে তো চেয়েছিল ও আবু জাহিলের গোষ্ঠীরা কোরআনকে জমিন থেকে মুছে দেবে। আল্লাহ বলেন সাবধান, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও পরিকল্পনা করো, আমি আল্লাহ পরিকল্পনা করি, কিন্তু সাবধান, তোমাদের পরিকল্পনা একদিন শেষ হয়ে যাবে আর আমি আল্লাহর পরিকল্পনায় হবি সফল। আরে নবীর উম্মতের দল, এই কোরআন যারা মানবে, এই কোরআন অনুযায়ী চলবে, তাদের দাম আল্লাহর দরবারে কেমন জানেননি? হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। ওই ভারতের জমিনে এক আল্লাহর বান্দা ঘুরে 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 গামছা বিক্রি করত, কিন্তু আল্লাহর বান্দা গামছা বিক্রি করত আর প্রত্যেক দিন লাইব্রেরির দিকে তাকাইতো। লাইব্রেরির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পড়তো আল্লাহর কোরআন। বাহির থেকে ডাক দিয়া কয়, এই আসমান এত সুন্দর, জমিনটাও এত সুন্দর, না জানি ওই আল্লাহর কোরআন কত সুন্দর। আল্লাহর কোরআনটা আমার একটু পড়ার দরকার, আমার একটু ধরার দরকার।
প্রত্যেক দিন ভারতের অলিগলির মধ্যে গামছা বিক্রি করে। সন্ধ্যা লাগলে আল্লাহর বান্দা লাইব্রেরির সামনে আইসা কোরআনের দিকে তাকাইয়া থাকে। একদিন হঠাৎ করে লাইব্রেরিওয়ালাকে জিজ্ঞাসা করলো, ও ভাই বলো ওই লাইব্রেরির মধ্যে যে কোরআনটা আছে এই কোরআন কত টাকা হলে তুমি বিক্রি করবা? ডাক দিয়া বলে, গামছাওয়ালা মাত্র 2টা টাকা দাও, আল্লাহর কোরআন নিয়ে যাও। গামছাওয়ালা ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, আমার কাছে 1টা টাকা আছে, 1টা টাকা নাও, আল্লাহর কোরআনটা দিয়া দাও। ডাক দিয়া কয়, রে গামছাওয়ালা, না আমি পারবো না, কারণ এই লাইব্রেরিতে আমি কাজ করি, আমার মালিকের হুকুম ব্যতীত আমি তোমার 1টা টাকা দিয়ে দিতে পারবো না, 2টা টাকা দাও, আল্লাহর কোরআন নিয়ে যাও। গামছাওয়ালা দৌড় মারছে, বাসায় যাইয়া দেখে 1টা টাকাও নাই। নতুন জামাটা বাহির কইরা বাজারের মধ্যে নিয়ে আইসা ডাক দিয়া বলে, রে বাজারের লোক, তোরা কই, তাকাইয়া দেখ, আমি গামছাওয়ালা আজকে গামছা নিয়ে আইসি নাই, আল্লাহর কোরআন কেনার জন্য আমি বড় পাগল। আমার একটা নতুন পোশাক আছে, এই নতুন পোশাকটা নাও, মাত্র 1টা টাকা দাও। ডাক দিয়া কয়, ধরো আর 1টা টাকা নাও। আগের 1 টাকা পরের 1 টাকা মিলাইয়া 2টা টাকা কইরা লাইব্রেরির সামনে যাইয়া বলে, রে ভাই 2টা টাকা নাও, আল্লাহর কোরআন দাও। বান্দা আল্লাহর কোরআনটা লইয়া বুকের মধ্যে নিবে নাকি মাথার উপরে নিবে? ওই মাথার উপরে আল্লাহর কোরআনটা লইয়া একটা দৌড় মেরেছে। সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, মাথার মধ্যে কোরআন নিলা, বাজার তো করো নাই। ওই আল্লাহর বান্দার স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, ছোট্ট মাত্র একটা সন্তান, কন্যা সন্তান, সারাদিন গামছা বিক্রি করে, যেই টাকা লাভ হয় ওই টাকা দিয়া বাজার করে, আর তারা 2জন মিলে খানা পিনা খায়। কিন্তু আজকে বাজার করে না। মেয়েটা ডাক দিয়া বলে, রে আব্বু, বাজার তো করলাম না, আজকে রাত্রে কি খাইবা? ডাক দিয়া কয়, রে মা, প্রত্যেক দিন খাও, আজকে না হয় না খাইয়া থাক, আমি আল্লাহর একটা কোরআন কিনেছি। আল্লাহর বান্দা কোরআনটা মাথায় লইয়া ঘরের মধ্যে যাইয়া রাতের গভীরের অপেক্ষার মধ্যে হাজির হইয়া থাকে। এমন সময়ে রাত্রে যখন গভীর, আল্লাহর বান্দা কোরআনটারে ধরিয়া কোরআনটারে চুম্বন দেয় আর ডেকে ডেকে বলে, দুনিয়ার সাধারণ কোনো কোরআন না, এটা আমার মালিকের কোরআন। আসমান যদি হয় এত সুন্দর, জমিনটাও যদি হয় এত সুন্দর, আল্লাহর কোরআনটাও যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। ও আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আমি তো পড়তে পারি না। একবার চোখের সঙ্গে লাগায়, ডাক দিয়া বলে, এটা আমার মালিকের কোরআন। বুকের সঙ্গে লাগায়, এটা আমার মালিকের কোরআন। মাথার মধ্যে দেয়, জোরে জোরে বলতে থাকে, এটা আমার মালিকের কোরআন, এটা আমার মালিকের কোরআন। ওই কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায়া উল্টাইয়া আল্লাহর বান্দা পড়তে পারে না, চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ, এটা আমার মালিকের কোরআন। এই কোরআন যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। কোরআনটা উল্টায়া উল্টায়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ করে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। সন্তানটা কান্না করে, তোরা তাকাইয়া দেখ, আমার বাবার জমিনের মধ্যে নাই, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। এর গ্রামবাসী তোরা কই, আমার বাবা আর নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার দুনিয়াতে কেউ নাই। আমার তো মা নাই, মাকে আমি মা মা বলে ডাকতে পারি নাই। আমার তো দাদা নাই, দাদারে দাদা দাদা বলে ডাকতে পারি নাই। আমার তো নানা নাই, নানি নাই, আত্মীয় নাই, যারে তারা আমি ডাকবো। আমি আমার বাবারে বাবা বাবা বলে ডাকতাম,
আমার তো আজ থেকে বাবাও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, গ্রামবাসী তোরা কই, তাকায় দেখ আমার মা নাই, আমার বাবা নাই। সবাই সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, রে মেয়ে, এতদিন তুই এইভাবে কান্না কোনোদিন করো নাই, আজকে হঠাৎ কেন কান্নার এত আওয়াজ? ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ আমার বাবা দুনিয়ার জিন্দগিতে আর নাই। কান্নার রোল পড়ে গেল। গ্রামের লোকজন কেউ মসজিদের মধ্যে এলান দেওয়া শুরু করে দিল। ডাক দিয়া কয়, রে মেয়ে, কান্না করবি না, কারণ তোর বাবা মারা গেছে, আর কোনো দিন ফিরবে না। ডাক দিয়া কয়, রে গ্রামের লোক, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আজ থেকে কারে বাবা বাবা বলে ডাকবো? আমার তো মা ছিল, মা নাই, আমার তো বাবা একটাই ছিল, আমার বাবাও নাই। গ্রামবাসীরা ডাক দিয়া কয়, রে মেয়ে, কান্না করবি না, আজ থেকে আমরাই তোর বাবা, আজ থেকে আমরাই তোর মা। ডাক দিয়া কয়, না না, আমার বাবারে বাবা বলে ডাকলে আমার বাবা যেমন ভাবে সাড়া দিত তোমরা কি তেমন ভাবে দিবা নাকি? ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, আমরাই তো তোমার দায়িত্ব নিলাম, কোনো সমস্যা নাই, এখন আর কান্না করবি না, তোর বাবারে সুন্দর করে কাফন দাফন করতে হবে। এরে নরসিংদীর মুসলমান শোনো, বর্তমান যুগের মধ্যে উলামায়ে কেরামের অভাব নাই, বর্তমান যুগের মধ্যে হাফেজ আলেমের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ে মসজিদের বড় ছিল অভাব, তৎকালীন সময়ে ছিল মাওলানার খুব অভাব, তৎকালীন সময়ে ছিল মুফতি হাফেজ সাহেবের খুব অভাব। এখন মাদ্রাসায় না পড়তেই নামের সামনে মুফতি লাগায়, মাদ্রাসার বারান্দাও খুঁজে নেয়, অথচ নামের আগে মাওলানা লাগায়। কোনো একদিন মক্তবে দুই একদিন পড়ছি, নামাজের আগে হাফেজ লাগাই, এমন ওলামায়ে কেরাম আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই তৎকালীন সময়ের মধ্যে হাফেজ ছিল না, ওলামায়ে কেরাম ছিল না, মাওলানা ছিল না, এত কোরআন পড়ানোওয়ালা লোকও ছিল না। সুন্দর করে কাফন পরাইয়া এবারে চিন্তা করতেছে কে করবে এই ব্যক্তির জানাজা? আমরা তো জানাজা করতে পারি না, এই এলাকায় তো কোনো মসজিদ নাই, মসজিদের কোনো হুজুর নাই, তাহলে কে পড়াবে এই ব্যক্তির জানাজা? অনেকক্ষণ যাবত দেরি করতেছে। গ্রামের লোক একজন আরেকজনকে বলতেছে কি করা যায়। সবাই মিলে পরামর্শ লইয়া ডাক দিয়া কয়, না না, এই জায়গায় থাকলে পাওয়া যাইব না, চলো 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 বিশ্ব রোডে আমরা সবাই চলে যায়। আল্লাহ না করুক ওই রোড দিয়ে কোনো না কোনো হুজুর অবশ্যই আসবে। চলে গেলেন বড় রোডের লাশটা লইয়া। এমন সময় তাকাইয়া দেখতেছেন ঘোড়ার পিঠের উপর চইরা বিশাল বড় একজন দাড়িওয়ালা, মাথায় বড় পাগড়ি, বিশাল বড় দাড়ি, গায়ে বড় জুব্বাওয়ালা। এবারে গ্রামওয়ালারা ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ ওই যে একজন মাওলানা ঘোড়ার পিঠের উপর চইরা আসতেছে, ওই মাওলানারে ধইরা জানাজাটা পড়ায় লইতে হবে, না হলে অনেক দেরি হয়ে যায়, পরে সমস্যা হয়ে যাব। কোনো সমস্যা নাই, তারে ধইরা তার মাধ্যমে জানাজাটা পড়ায় লাও। আল্লাহর বান্দা যখন সামনে হাজির, ডাক দিয়া কয়, রে মাওলানা, এই বান্দার জানাজাটা একটু পড়ায়া দাও। আমাদের গ্রামে কোনো মাওলানা নাই, আমাদের গ্রামে কোনো হাফেজ নাই, আপনার হাতে ধরি পায়ে ধরি দয়া করে মায়া করে আল্লাহর বান্দার জানাজাটা একটু পড়ায়া দাও। আল্লাহর বান্দারা সবাই যখন ধরেছে, সবাই ধরার কারণে মাওলানা নামাইয়া সুন্দর করে জানাজাটা করায়া দিছে। ডাক দিয়া কয়, রে মাওলানা, শুধুমাত্র জানাজা পইরা তুমি চলে যাওয়া? না না, চলে যাইও না। এই কেমন করে দাফন করতে হয়, কেমন করে কবরের মধ্যে শোয়াইতে হয় আমরা তো জানি না। দয়া করে মায়া করে তারে কবরের মধ্যে নামায়া দাও। ওই কবরের মধ্যে নামাইয়া সুন্দর করে মাটি দিয়া মাওলানা যখন বিদায় নিয়ে চলে যাবে, ডাক দিয়া কয়, রে মাওলানা,
নামাজ পড়াইলা, মাটিও দিলা, কবরের মধ্যে শোয়াইলা, এরে মাওলানা পরিচয়টা কি দিবা না? ডাক দিয়া কয়, রে গ্রামবাসী, তোমার পাশের এলাকায় যে থানা, ওই থানার বর্তমান ওসি সাহেব হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে পুলিশগুলো দেখেন ঘুষখোর আর সুদখোর, কথা কন ঠিক কিনা? আর তৎকালীন সময়ে পুলিশ ছিল বড় আল্লাহওয়ালা, বড় মাওলানা, বড় বুজুর্গ ব্যক্তি। ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি যাও, প্রয়োজন হইলে আমরা তোমাকে ডাইকা নেবো, সমস্যা নাই। এমন সময় যখন আল্লাহর বান্দা যখন থানার সামনে যখন চলে গেছে, পকেটের মধ্যে হাত ঢুকায়া দিয়া তাকাইয়া দেখে তার যে কার্ডটা ছিল এই কার্ডটা আর নাই। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল, আমার কার্ড ছিল, কার্ড নাই, আমি তো এখন থানায় ঢুকতে পারবো না, আমার কার্ডটা কোথায় পড়ে গেল? চিন্তা করতে 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 আল্লাহর বান্দা ভাবতেছে, মনে হয় কবরের মধ্যে আমার কাটটা পড়ে গেছে। আল্লাহর বান্দা ওই গ্রামের লোকজনদেরকে ডাক দিয়া কয়, আরে গ্রামের মানুষ, ওই কবরের মধ্যে কাটটা পড়ে গেছে, তুলতে হবে। গ্রামের মানুষ সবাই মিলে বলে, আপনি হলেন মাওলানা, যা ফতোয়া দিবেন বর্তমানে সেটাই জায়েজ, চলেন সবাই মিলে কাটটা আপনারে উদ্ধার করে দেয়, যেহেতু আপনি আমাদের বড় উপকার করেছেন। আল্লাহর বান্দারা সবাই মিলে যখন কবরের পাশে চলে গেল, মাওলানা দুইটা বাঁশ সরাইয়া কবরের মধ্যে যখন উকি দিয়েছেন, আল্লাহু আকবার বলে অজ্ঞান হয়ে গিয়েছে। ডাক দিয়া কয়, কি রে? এই মাওলানা কবরের মাথা ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল কেন? সবাই মিলে টাইনা বাহির করিয়া মাথার মধ্যে পানি দিয়া ডাক দিয়া কয়, রে মাওলানা হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেলা? হঠাৎ কেন জ্ঞান হারাইলা? ডাক দিয়া কয়, রে গ্রামবাসী, এই যেই বান্দা মারা গেছে, এই বান্দার মা আসেনি? কয় না। বাবা আসেনি? কয় না। এর মা নাই, বাবা নাই। কয় কে আছে? এর ছোট্ট একটা মেয়ে আছে। কয় চলো চলো চলো, তার মেয়ের কাছে আমার লইয়া যাও। পর্দার এক পাশ থেকে আরেক পাশের মধ্যে কথা হইতিছে, আরে আম্মা জান, বলো বলো না, তোমার বাবা কি এমন আমল করত? ডাক দিয়া কয়, রে হুজুর, আমার বাবার কোনো আমল আমি দেখি নাই। আমার বাবা তো একজন গামছাওয়ালা, অলিগলির মধ্যে ঘুরে 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 সারাদিন গামছা বিক্রি করত। তবে হুজুর ভালো করে শুনে নেন, আমার বাবা মৃত্যুর কয়েকদিন আগে একটা কি যেন একটা কোরআন, এই কোরআনটা নিয়ে আইসা ওই রাত্রেবেলা গুনগুন করে কান্নার গুনগুন গুনগুন করে কান্না করত। এটা আমার মালিকের কোরআন, এটা আমার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। ও মাওলানা, আমি আমার বাবাকে এই সমস্ত কথা বলতে শুনেছি। গ্রামবাসী ডাক দিয়া কয়, রে মাওলানা এইবার ব্যাখ্যা দাও। ডাক দিয়া কয়, রে গ্রামবাসী, আমি ওই আল্লাহর বান্দার কবরে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহু আকবার বলে অজ্ঞান হয়ে গেলাম, তোমরা কি শুনবা নাকি? ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, কেন তুমি অজ্ঞান হইলে? এটাই তো শোনার জন্য আমরা বড় পাগল। ডাক দিয়া কয়, রে গ্রামবাসী শোনো, আমি যখন কবরের মধ্যে যখন মাথা ঢোকাইলাম, আমি তাকাইয়া দেখলাম কবরের মধ্যে শুধু জান্নাতি ঘ্রাণ আর জান্নাতি ফুলের বাগান। ওই শুধুমাত্র কোরআনে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ তো দান তার দিয়েছে রে মুমিন। তাহলে বলো তো দেখি, এই কোরআন ধরার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী চলার আসার দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? ও বাবারা, আর কয়েকদিন বা বাঁচবা, কয়েকদিন বা তোমার আমার হায়াত আছে। এর নরসিংদীর মুসলমান, একবার চিন্তা করে দেখো তো দেখি, এক সময় দাড়ি উঠছিল না, হঠাৎ করে দাড়ি উঠে গেল। দিন 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 বড় হইলা ও মুরব্বী বাবারা, হঠাৎ করে আবার দিন দিন দিনের কালে পরিবর্তন হওয়ার কারণে দাড়িগুলো পেকে গেল। বরং সামনে বছর যাদের সঙ্গে ছিলা তারা আজকে দুনিয়াতে নাই। ও যুবক ভাইরা,
আপনাদের অনেকেই বন্ধু বান্ধব ছিল, আপনাদের বয়সের অনেকের ছোট ছিল, তারা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল, ক্যান্সার ধরা পড়ে মারা গেল। এমন নজির, এমন ঘটনা আছে না নাই? তাহলে কার কখন কখন কোন অবস্থায় মৃত্যু হবে এটা কেউ জানে না। এরে নরসিংদীর মুসলমান শুনো, আজকে ধরো এই মাহফিল থেকে যাওয়ার পর, তোমার আমার বাসায় যাওয়ার পর হঠাৎ করে যদি ইন্তেকাল হয়ে যায়, সকালবেলা ওই স্ত্রীটা ডাক দিবে, স্বামী আমার তুমি কি উঠবা না? মনে হয় সারা রাত ওয়াজ শুনেছো, ঘুমটা আর একটু দরকার। স্ত্রী সকালবেলা ডাক দিতেছেন, ও স্বামী আমার এইবার তো ঘুম থেকে উঠে যাও। কিন্তু না না, তোমার আমার শরীরটা বড় শক্ত হয়ে গেল, তোমার আমার শরীরটা বড় ঠান্ডা হয়ে গেল। ওই স্ত্রীর সন্তান সবাই কান্নার আওয়াজ শুরু করে দিল। স্ত্রী ডাক দিয়া কয়, তোরা কই? তাকাইয়া দেখো তোর বাবা না, তোর বাবার ইন্তেকাল হয়ে গেল, তোর বাবার জমিনের মধ্যে নাই। ওই বড় সন্তানটা কান্না করবে, ছোট সন্তানটা কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, স্ত্রীটা কান্না করবে। বড় সন্তানটা কান্না করতে করতে কাফনের কাফন কেনার জন্য যাবে, ছোট সন্তানটা কান্না করবে, অথচ বড়ই পাতা তোলার জন্য যাবে, গরম পানি রেডি করার জন্য। ওই আপন ভাই, যেই ভাই এত আদুরের, এই ভাই যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য। আপন লোক, নিজের লোক, নিজের পরিবারের লোক খবর করার জন্য অন্য এলাকা থেকে কেউ আসবে না, সবগুলা হবে তোমার আমার আপন। কেউ আর দেরি করবে না, কেউ বা মসজিদের মধ্যে এলান দিয়া দিবে, অমুক মাওলানা আর দুনিয়াতে নাই, অমুক চেয়ারম্যান নাই, অমুক মন্ডল নাই, অমুক শেখ আর দুনিয়াতে নাই, আব্দুল করিম, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার আর দুনিয়াতে নাই। ওই মাইকের মধ্যে এলান, ওই কেউ কাফনের কাফন নিয়ে রেডি হয়ে থাকলো, 10 তলা বিল্ডিং করেছো, ওই 10 তলা বিল্ডিং থেকে টেনে 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 তোমার আমারে নামাইয়া, ওই 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া তোমার আমার জানাজা করার জন্য তারা রেডি হয়ে যাবে রে বাবা। শরীরের মধ্যে যত দামি পোশাক, সব পোশাকগুলো টেনে টেনে খুলবে, পুরাতন পোশাকগুলো পরাইয়া তোমারে আমারে গোসল দিয়া মসজিদ থেকে খাটনি লইয়া ওই খাটনির উপর চড়াইয়া তোমারে আমার বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই মাঠের মধ্যে জানাজা করিয়া ওই মা ওই বাবারে কতদিন হলো বাঁশবাগানে কবর দিয়ে এসেছো, ওই মায়ের কোনো খবর না, এই বাবার কোনো খবর নাই। ওই মা বাবা কতদিন হলো নাই, মা বাবার খবর নিতে পারো নাই। ওই মা বাবা যেখানে আছে ওখানে দিনের বেলাও তুমি যাও না, ওইখানেও তোমার আমার কবর খোঁড়া হবে। কবর খোঁড়াইয়া ওইখানে তোমার আমারে লইয়া ওই আদরের সন্তান, ওই আদরের ভাই, ওই আদরের মামা, ওই আদরের বাবা আমার কবরের মধ্যে দিয়া সুন্দর করে মাটি দিয়া ওখান থেকে যখন সবাই চলে আসবে ওই কবরের মধ্যে আযাব হবে, কেউ আর দেখবে না। ওই দিন মা তোমার হবে পর। এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না। ও বাবারা, দুনিয়াতে মনে করো এটা আমার আপন, কয় না না, দুনিয়াতে যাদেরকে আপন দেখতেছো কেউ তোমার আপন না। এই জন্য আল্লাহর দরবারে বেশি 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 কান্না করো রে মালিক। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বেঈমান কেউ নাই। ও আল্লাহ,
দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত আমাদের বৃদ্ধি করে দেন। আল্লাহ মৃত্যুই তো দিবেন আল্লাহ, তবে ঈমানের হালতে মৃত্যু দিয়েন আল্লাহ, জুমার দিন মৃত্যু দিয়েন আল্লাহ, সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিব। আমি আল্লাহর কাছে চাইতে বেশি দেরি হয়, আমি আল্লাহ তাআলা দিতে দিতে বান্দার বেশি দেরি করি না। ও বান্দা, আল্লাহর কাছে বেশি বেশি চাও। আল্লাহ, আমি ফেরাউনের মতো গুনাহ করি নাই, আমি নমরুদের মতো গুনাহ করি নাই, আমি হামানের মতো গুনাহ করি নাই, আমি সাজ্জাদের মতো গুনাহ করি নাই। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করবা তাহলে বানাইলা কিসের জন্য রে আল্লাহ? দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর দরবারে বেশি 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 কান্না করো। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহর কাছে চাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ দিতে বেশি দেরি করব না। এরা নবীর উম্মতের দল, তাহলে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ আজ থেকে আর আমি নামাজ ছাড়ব না, আল্লাহ আজ থেকে আর আমি রমজানের রোজা ছাড়ব না রে আল্লাহ, আর গুনাহ করব না, মা বাবার মনের মধ্যে কষ্ট দিব না, এলাকাবাসীর সঙ্গে বেয়াদবি করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আল্লাহ আর আমি মুনাফিকি করব না। ও বাবা, তওবা করার যদি বাবা খাঁটি নিয়ত হয়, মুনাফিকি অন্তরের মধ্যে যদি না থাকে, তওবার নিয়তে আল্লাহর দরবারে দুইটা হাত আমার মালিকরে দেখায় দাও। আল্লাহ তাকাইয়া দেখেন মালিক, এই নরসিংদীর মুসলমানেরা হাত তুলেছে, আল্লাহ হাতখানাকে কবুল করে নেন। আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছে, আল্লাহ তওবা কবুল করে নেন। আল্লাহ আর গুনাহ করবে না, আল্লাহ আর নামাজ ছাড়বে না, মা বাবারে কষ্ট দিবে না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাকাইয়া দেখেন রে মালিক, আল্লাহ তোমার এই যুবক বান্দার আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ। আল্লাহ তাকাইয়া দেখেন তোমার কত গোলাম আল্লাহ মাহফিলের প্যান্ডেলে হাজির রে আল্লাহ। আল্লাহ এরা টাকা পাওয়ার জন্য আসে নাই, আল্লাহ এরা পয়সা পাওয়ার জন্য আসে নাই। ও দয়ার মালিক, এরা কোন স্বার্থের জন্য আসে নাই রে আল্লাহ। আল্লাহ এরা এসেছে নিজের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ। ও আল্লাহ তাকাইয়া দেখেন রে মালিক, তোমার কত বান্দা হাত তুলেছে রে আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের হাতখানাকে আপনি কবুল করে নেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই জীবনে কত গুনাহ করেছি আল্লাহ আমি নিজেও জানি না রে আল্লাহ। যেদিকে তাকায় আমার গুনাহ, ডানে তাকাইলে আমার গুনাহ, সামনে তাকাইলে আমার গুনাহ, পিছনে তাকাইলে আমার গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই জীবনে যত গুনাহ করেছি আর আমরা গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি রে আল্লাহ। আমরা চিন্তা করে দেখেছি আমার গুনার কথা যদি আমার মা জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার মেয়ে জানতো আমার বাবা বলে পরিচয় দিত না। ও দয়ার মালিক,
তুমি জানো কত গুনাহ করেছি আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন কত আদর করে আপনি বান্দা বানাইছেন রে আল্লাহ আপনিই তো বলেছেন ওই বান্দা জাহান্নামে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন এই ময়দানের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ মা বাবার কবরের মধ্যে শোয়াইয়া আছে রে আল্লাহ ওই মারে মা বলে ডাকতে পারে না ওই বাবারে আর বাবা বাবা বলে ডাকতে পারে না রে আল্লাহ দয়া করে মায়া করে মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন মা বাবার কবরগুলো কিরিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন হে রব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ শিফায়ে কামিলা আজালা দান করে দেন আল্লাহ আল্লাহ দিনের দাঈ হিসেবে কবুল করে নেন আল্লাহ সফরগুলোকে উত্তম সফর হিসেবে কবুল করে নেন আল্লাহ সামনে রমাদান আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন ও দয়ার মালিক আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের হাতখানাকে কবুল করে নেন আল্লাহ বিশেষ করে যারা মাহফিল আয়োজন করলো আল্লাহ যুব সমাজের উদ্যোগে মাহফিল আল্লাহ যুব সমাজটারে কবুল করে নেন মাদক মুক্ত যুব সমাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন 5 ওয়াক্ত নামাজীওয়ালা বানায়া দেন দিনদার মুত্তাক হিসেবে কবুল করে নেন এই মহল্লাটারে কবুল করে নেন আল্লাহ এই মহল্লার মধ্যে যত কবরস্থান প্রত্যেকের কবর আযাব আপনি মাফ করে দেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين